আমেরিকার বাংলাদেশি খাবার দেশি বিদেশি মানুষের পছন্দের খাবার হয়ে উঠেছে। এই খাবারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বিরিয়ানি সহ আরও অনেক ধরনের আইটেম। বাংলাদেশি খাবার ব্র্যান্ডিং করার পাশাপাশি দেশি বিদেশি খাবার নিয়ে নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024। বৃহস্পতিবার জামাইকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী 17 নভেম্বর আয়োজিত হবে এই অনুষ্ঠান। এইচকে সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। 2017 সাল থেকে শুরু করে অল্প সময়ের মধ্যেই প্রবাসী বাংলাদেশি সহ বিদেশিদের খাবারের পছন্দের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে খলিল বিরিয়ানি। খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান ইতিমধ্যে পেয়েছেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ড। তার উদ্যোগ আর আগ্রহেই নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হবে আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024। আগামী 17 নভেম্বর নিউ ইয়র্কের কুইন্সের টেরেস অন দ্য পার্কে আয়োজিত হবে এই অনুষ্ঠান। সংবাদ সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্যে শেফ খলিলুর রহমান আমেরিকান কারি অ্যাওয়ার্ড 2024 অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। আমেরিকার মাটিতে কারি শিল্পকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বিভিন্ন দেশের শেফদের মূল্যায়ন করা ও অন্যরকম কারি শিল্পের মেলবন্ধন ঘটাতে আমেরিকান কারি অ্যাওয়ার্ডের ধারণা সম্পন্ন হলো। এই আসরে বিখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা যোগ দেবেন জুরি বোর্ডে। আমরা আশা করি এই ইভেন্ট থেকে আমরা কারি শিল্পের নতুন নতুন প্রতিভা খুঁজে পাব, যা বাংলাদেশের খাবারকে এবং বাংলাদেশের রান্নার ঐতিহ্যকে সারা পৃথিবীর বুকে তুলে ধরতে সক্ষম হব এই অনুষ্ঠানের মাধ্যমে। আমেরিকান কারি অ্যাওয়ার্ডে 6টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সাথে থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট। ক্যাটাগরিগুলো হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, রেস্টুরেন্ট অব দ্য ইয়ার, এক্সিকিউটিভ শেফ অব দ্য ইয়ার, ফুড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোম্পানি অব দ্য ইয়ার, শেফ অব দ্য ইয়ার, হোম কুক অব দ্য ইয়ার। এই আয়োজনে জুরি বোর্ডে থাকবেন বিশ্বখ্যাত মাস্টার শেফ এবং কালিনারি বিশেষজ্ঞরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের নানা সেক্টরের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে অংশ নেবেন এই অনুষ্ঠানে। সংবাদ সম্মেলনে শেখ খলিলুর রহমান ছাড়াও এনামুল হক এনাম ও অ্যাডভোকেট এন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এইচকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।